সঠিকভাবে বলা, সঠিক মতো চলা এখন কঠিন হয়ে গেছে চাটুকারের বিকার প্রকার চাটুবাক্যে। রবীন্দ্রনাথ সেই কবে বলে গেছেন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এই শতগুণ যে কত দোষের দেখুন। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যার কথা পরে বলা যাবে, আগে স্যারের পরিচয়টা দিয়ে নিন। স্যার হলেন বিশিষ্ট শিল্পপতি আরবান চৌধুরী, আরবান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারেন, মালিক আর কি। আপনি মনে হয় স্যার টিভির লাইভ টকশোগুলো দেখেন না। উনি তো লাইভ ইন্ডাস্ট্রিয়াল টকশোগুলোর নিয়মিত আর্টিস্ট বলতে পারেন, বিগ সেলিব্রিটি আর কি, অত্যন্ত টকেটিভ। জি বুঝতে পারছি, আপনার এখন সমস্যাটা বলেন। হাইপার টেনশন, বুক ধরপড় করে, চেস্ট পেইন, হাই প্রেশার, ডায়াবেটিস। এক কাজ করুন, কাজের প্রেশার কমিয়ে দিন, আপনার অসুখের প্রেশারও কমে যাবে। কি বলছেন স্যার? কাজের প্রেশার কমাই দিবে মানে? স্যার কাজের প্রেশার কমাই দিলে এই যে মিল ইন্ডাস্ট্রিগুলো চালাবে কে আর লাইভ টক শোতে যাবে কে? হ্যাঁ, তাহলে আমার কাছে আসছেন কেন? কাজের প্রেশার বাড়ুক আর ওনার প্রেশারও বাড়ুক। এই তুমি চুপ করো তো ডাক্তার সাহেব, তাহলে কি ওষুধ খাবো? ওষুধ তো দেবই, তবে খাওয়া দাওয়াটা কিন্তু কন্ট্রোল করতে হবে। কি বলছেন? স্যার খাওয়া দাওয়া কন্ট্রোল করবে মানে? স্যারের এত টাকা পয়সা রোজগার করতেছে কেন? না খাওয়ার জন্য নাকি? আরে যত খাবে তত সমস্যা বাড়বে। বাইলে বারুক, আমি স্যারকে উপাস থাকতে দেবো না। আরে তুমি চুপ করো তো ডাক্তার সাহেব, আপনি বলেন। আপনার ওজন কমাতে হবে, সকালে নিয়মিত হাঁটতে হবে। স্যার আমি আর ভাবতেছি না, কিন্তু আমি বাঁচি থাকতে আপনার শরীর থেকে 100টা ওজন আমি কমতে দিব না। আর আপনার কো হাঁটতে ডাক্তার সাহেব, আপনি জানেন স্যারের গাড়ি কোগা? উনি এভাবে কথা বলে তো আমি চিকিৎসা করতে পারবো না। আপনি ওনাকে যেতে বলুন তো। এরপর তুমি আর একটা কথা বলবে না। আপনি ব্লাড, ইউরিন আর স্টুল টেস্ট করে নিয়ে আসবেন, আর ওই দিন সকালবেলা খালি পেটে আসবেন। স্যার আমি কিন্তু আর স্থির থাকতে পারতেছি না। আমি বাঁচি থাকতে আপনার শরীর থেকে 1 ফোঁটা রক্ত আমি কাউকে নিতে দিব না। ইউরিন স্টুল যত খুশি তত নেন, সেগুলো অটো, কিন্তু 1 ফোঁটা রক্ত না স্যার। এই তুমি যাও তো এখান থেকে। যাবো স্যার, কিন্তু আমি আপনারা লই যাবো। উনি আপনারা মারণের বুদ্ধি করছে স্যার, আবার বলে খালি পেটে আসতে। আপনি জানেন স্যার সকালবেলা কি খায়? হোয়াট হি ইট? 2 ডিম, 1 গ্লাস দুধ, পনির, বাটার, মাখন, মাংস, ছানা, সন্দেশ, ফলের মধ্যে 12-13 আইটেম। সেই লোককে আপনি বলতেছেন খালি পেটে আসার জন্য? আরে আমি তো মাত্র একদিন সকালবেলা খালি পেটে আসতে বলেছি, কিন্তু আপনি যে তালিকা শোনালেন আমার তো মনে হয় সমস্ত খাবার ওই তালিকা থেকে বাদ দিতে হবে। স্যার আমি আপনার মধ্যে দিব না স্যার, উনার মতলব ভালো না স্যার। উনি স্যার ঠান্ডা মাথার খুনি স্যার। এই তুমি যাও তো এখান থেকে, যাও। স্যার আপনি মানুষ চিন্তা করছেন স্যার। এইবার আপনাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, সব জায়গায় এই জাতীয় লোক নিয়ে ঘুরবেন না, কারণ এরাই হচ্ছে বড় অসুখ, আই মিন ডিজিজ, যারা আপনার পাশে থেকে আপনার বড় ক্ষতি করছে। কেন ডাক্তার সাহেব, আপনার কেন এমন মনে হলো? কারণ এদেরকে বলা হয় চামচা। এরা যখন চামচামি শুরু করে তখন এদের কোনো হুঁশ জ্ঞান থাকে না।